ফরজ, আমল সকলের জন্য ফরজ না। ঈমান সকলের জন্য, সবের জন্য ফরজ, আমল সবের জন্য ফরজ না। যেমন হজ যাকাত সবের জন্য ফরজ গেল, হজ যাকাত সবের জন্য ফরজ না। নামাজ সবের জন্য ফরজ না। হজ যাকাত সবের জন্য ফরজ না, যার জন্য ফরজ না ঈমান তার জন্য ফরজ। নামাজ সকলের জন্য ফরজ না, কিন্তু ঈমান ফরজ। বলে নামাজ কার জন্য ফরজ না? ওই হায়েজ ও নেফাসি, হায়েজ ওয়ালি ও নেফাস ওয়ালি, যে সমস্ত মেয়ে লোকের হায়েজ হইছে ও নেফাস, নামাজ ফরজ না, কিন্তু ঈমান ফরজ। নামাজ নাই ঈমান আছে, নামাজ নাই ঈমান আছে। শরীর না পাক, নামাজ পাক, না পাক অবস্থায় পাক নামাজ করতে পারে না। কিন্তু যদি শরীর না পাক, তবু ঈমান না পাকের মধ্যে আছে, ঈমানে ছাড়তে পারে না। ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে নামাজে ছাড়িয়া দিছে, নবী ছাড়ে নাই উম্মতের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রইছে তার অন্তরে। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারের জানের চাইতে অধিক নিকটে। কোথায়? অধিক নিকটে। হ্যাঁ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমাদের গায়ের সাহারবের চাইতে অধিক নিকটে। জানের চাইকা সাহারব দূরে, জানের চাইকা সাহারব দূরে। নবীজি জানের চাইতে অধিক নিকটে, ঈমানদারের নিকটে নবীজি, আল্লাহ দূরে। ভাই আমার, ছোট্ট ছেলে ফেলে নামাজ, পাগল ছাগল এদেরও নামাজ ফরজ না, কিন্তু ঈমান ফরজ। এ পাগলের জন্য ঈমান ফরজ, নাবালেগ ছেলেদের জন্য মা বাপের তাবে হিসাবে তারা মুমিন, এরাও ঈমানদার। বাইরে আমার সামান্য একটু মনোযোগ। এমন একদিন আসতেছে লাশ নিয়ে কবরে যাবে, দুইজন কবরে নেমে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া রাখবে। আর দাফন করবে, লোকজন সরে যাবে। যাওয়ার বেলায় পায়ের যে আওয়াজ, লোকজন চলে যায়। যাবার বেলায় যে পায়ের আওয়াজটা মৃত্যু ব্যক্তি কবরে থেকে টের পায়। হায় রে, আইজ আমার কেউ নাই, সবই চলে যায়। কেউ নাই, কই মা বাপ, কই রে সন্তান আদি, কই রে অর্ধাঙ্গিনী বন্ধু বান্ধব, কেউ তো নাই আইজ আপন বলে সঙ্গী হিসাবে। কেউ তো নাই, কেউ নেই। নাকিরাই নাচবে, মুনকার নাকির দুই ফেরেশতায় আসবে।
তিনটি প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার আল্লাহ কে? মা দিনুকা, তোমার ধর্ম কি? মান রাব্বুকার জবাব দিলাইছে রাব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। জবাব দিছে আল্লাহ তো মানে সবাই, মাপ নাই। আলেম ভাইদের কাছে জিগাই মান রাব্বুকার, উত্তরে রাব্বি আল্লাহ। জবাব দিছে রব আমার আল্লাহ, মাপ হইল কি না? তাড়াতাড়ি হইল না। জবাব দিলাইছে দিনী আল ইসলাম। গাছটি লইয়া করাচি পর্যন্ত গেছিলাম। ইসলামের জন্য এত পরিশ্রম করছিলাম, মা বাপ ভাই ভগ্নি অর্ধাঙ্গিনী সব ছাড়িয়া দিয়ে আসলাম। মা বুঝে আল্লাহ কইছে যে দেখ আমারে মানছে, ইসলাম মানছে, ছেড়ে দি। কইব কইছে, কইছে না কইতো না, দেখছে কান। 3 নম্বরের প্রশ্ন আসে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। নাকিরাইন বলবে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে? হায় রে হায়, মা বাপ গেল, সন্তানাদি গেল, অর্ধাঙ্গিনী গেল, ভাই ভগ্নি সবাই গেল, তিনি কে যিনি কবরে দেখা দিল? ধন সম্পদ সব গেল, তিনি কে যিনি কবরে দেখা দিল? ওয়াহাবিরা কয় নবীজি কবরে নয়, মদিনায়। কিলা ইউকশাফু লিল মাইয়িতি হাত্তা ইয়ারান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবর হইতে মদিনা পর্যন্ত মাটি সরাইয়া দেয়, সুরাখ হইয়া যায়, আর ইশারাতে দেখায় নবীজি মদিনায় থাকে। যে ভুল কথা, ভুল কথা। ওয়াহাবিরা কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমি এই হাদিসকে অস্বীকার করলে তিল পরিমাণ গুনাহ হইতো না। কেন? কিলা ইউকশাফু, কিলা মাজি মজহুল, কিলা বলা গিয়েছে, কে বলছে তার বাপ নাই। বলল কে? বাপ নাই, সনদ নাই, জিদ। মদিনা পর্যন্ত রাস্তা সরে না, মাটি সরে না, সুরাখ হয় না। স্বয়ং সশরীরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে হাজির হইয়া যান। রেজভী তার দলিল কি বলো শুনো। হাজা আরবি ভাষায় 2 অর্থের জন্য আসে, 3 অর্থের জন্য নয়। হাজা হয়তো মাহুদে জেহেনি হবে, না